আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। কবর দৈনিক 5টি জিনিস মানুষের কাছে অনুরোধ করে। ইন্নাল হামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সম্মানিত বন্ধুগণ, যাহারা এই মুহূর্তে আমার এই ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ। তো ভিডিওর শুরুতে আমি যে কথাটুকুন বলেছি যে কবর দৈনিক মানুষের কাছে 5টি জিনিস অনুরোধ করে। 1 নাম্বার, কবর বলে আমি একাকী ঘর, সঙ্গে নিয়ে এসো। বুঝতে পেরেছেন? কবর বলে আমি একাকী ঘর, সঙ্গে নিয়ে এসো। জবাব হলো সঙ্গী হলো আল কোরআন। 2 নম্বরে, আমি অন্ধকার ঘর, বাতি নিয়ে এসো। বাতি হলো নামাজ, বাতি হলো রাতের নামাজ। আপনার অন্ধকারে তাহাজ্জুদের সালাত আদায় করুন, এই তাহাজ্জুদের সালাত আপনার কবরের বাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে, আমি মাটির ঘর, বিছানা নিয়ে এসো। বিছানা হলো নেক আমল। 4 নম্বর হচ্ছে আমি সাপ বিচ্ছুর ঘর, বিষের ওষুধ নিয়ে এসো। সাপ বিচ্ছু দংশন করলে অবশ্যই বিষ করে, আর বিষে পড়লে মানুষ ওষুধের ব্যবস্থা করে। আর 4 নম্বরে ওই ওষুধ হলো দান সদকা। 5 নম্বরে আমি প্রশ্নের ঘর। আমরা সবাই জানি এখানে প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিতে হবে। উত্তর নিয়ে এসো, আর উত্তর হলো কালিমা ও জিকির। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, যে কথাটুকুন বলতে চাচ্ছি যে কবর আপনাকে দৈনিক 5টি অনুরোধ করে, 5টি কথা বলে যে আমি একাকী ঘর, কবর বা একা। তো কবর নিজে বলে তুমি সঙ্গে নিয়ে এসো। আর সঙ্গীটা কি? কোরআন। এখন কোরআন কি আমি কোরআন শরীফটাকে নিয়ে যাব? না, আমরা কোরআন তেলাওয়াত করবো, কোরআনের উপর আমল করব, তাহলে আমরা সঙ্গে পেয়ে যাব। কোরআনটা সঙ্গে, কোরআন আপনার জন্য সুপারিশ করবে, কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আমি অন্ধকার ঘর, বাতি নিয়ে এসো। এবার বাতি নিয়ে আসবেন, অন্ধকার ঘরে থাকবেন, বাতিটা পাবেন কোথায়? আপনার বাতিটা হলো রাতের অন্ধকারে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আর তাহাজ্জুদের সালাত অন্ধকারে আদায় করবেন, কবরের জন্য এটা বাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে মাটির ঘর, বিছানা নিয়ে এসো। আমি আপনার মাটিতে শোয়া থাক দূরের কথা, মাটিতে আমরা বসতেও চাই না। কিন্তু কবরে আপনি কোটি কোটি টাকার মালিক, বাড়িতে কত সুন্দর বিছানা শুয়ে ঘুমাইলেন আরামে, কিন্তু কবর আপনাকে রেখে আসবে মাটিতে, একটা বালিশও দিবে না ভাই। তো কবর বলে আমি মাটির ঘর, বিছানা নিয়ে এসো। ওই বিছানা হচ্ছে নেক আমল। আপনার নেক আমল যত বেশি করবেন, কবরে আপনার বিছানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমি সাপ বিচ্ছুর ঘর, কবরে সাপ বিচ্ছু আছে, থাকবে, এটা আমরা জানি। তো সাপ বিচ্ছুকে দংশন করতে হলে আমরা কি করি? দুনিয়াতে ওষুধের ব্যবস্থা করি। ওষুধ আমি ওই জায়গায় পাবো কোথায়? দুনিয়ার থেকে সংগ্রহ করতে হবে, সেটার নাম হচ্ছে দান সদকা। আমরা যে মসজিদ, মাদ্রাসা, অসহায় মানুষকে দান সদকা করি, এগুলো আপনার ওষুধ হিসাবে কাজ করবে। ওই সাপ বিচ্ছুর ঘর আপনাকে কামড়াইবে না। কবর বলে সর্বশেষ যে প্রশ্নটুকু, সেটা হচ্ছে কবর বলে আমি প্রশ্নের ঘর। আমার এখানে আসলে তুমি প্রশ্ন শিখে আসতে হবে। আপনাকে অনেকগুলো প্রশ্ন করবো, প্রশ্নের জবাব দিতে পারলে আপনার কামিয়াবি, আর প্রশ্নের জবাব দিতে পারেন নাই তো বিপদ শুরু হয়ে যাবে। তো কবর বলে তুমি যদি কবরে আসো, প্রশ্নের সম্মুখীন হবা, তাহলে তুমি বেশি বেশি করে কালিমা পড়ো আর জিকির করো। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, যদি ভিডিওটুকুন ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করবেন। তো আবারও কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।